ওই রসুলের শান যারা পরিমাণ কমাতে পারবে? এ জবান খুলে বলুন পারবে? ওই রসুলের শানের বিরুদ্ধে যারা কোনো ত্রুটি কোনো ভুল খুঁজতে যাইবা, তুমি মনে করবা তার বংশের ভিতরে নিশ্চিতভাবে কোনো দোষ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের জীবনটা এত পুত পবিত্র ছিল, হযরত আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বাজান পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূলের বংশটা এসেছিল। এত পুত পবিত্র সপ্তাহ রসুল দুনিয়াতে আগমন করেছেন। 52টা পবিত্র, এত পুত পবিত্র ছিল। হযরত আদমকে বেটি শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটি ইয়ারদ, ইয়ারদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोली या रसूलुल्लाह। আমার রসুল পুত পবিত্র সত্তা সারা জীবন চেষ্টা করলো যাররা পরিমাণ কলঙ্ক রসুলের গায়ে লাগাতে পারবে? এ জবান খুলে বলুন পারবে? ওই নবী ছাড়া দুনিয়া যেমন ঠাঁই নাই, আখিরাতে কোনো উপায় নাই, কিয়ামতের ময়দানে রসুল ছাড়া পুলসরাত পার হওয়ার সুযোগ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য শায়ের কত সুন্দর করে বলেছেন, সেই দিনে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী হাসরে, কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। একটু কল্পনা করবেন নবী আমার কেমন, কিয়ামতের ময়দানে শাফাত করনেওয়ালা। রোজ হাশরে কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চলে যাবে আদম রয় যেখানে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সর্বপ্রথম সৃষ্টি কইরা রাখিল বেহেশতে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, সেই কারণে অপরাধী হাসর মাঠেতে। আদম বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, ওরে আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, নূহ নবীর কাছে গিয়া দিব দর্শন। নূহ বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। চার ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, হাম শামি আসবে কেনান নামে তাদের ধরে। কেনান নামে যে ছেলেটি আমার ঘরে হইয়া, সে ছেলেটি মানল না দিন, গেল বেমান হইয়া। নূহ বলে নাফসি নাফসি, আমি সেই কারণে
লজ্জা পাইছি রে, ওরে আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নূহ বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, ঈসা নবীর কাছে গিয়া দিব দর্শন। ঈসা বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলায় আমায় অনেক লজ্জা দিছে। ঈসা বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। ঈসা বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে হাবিবুল্লাহ রইয়াছে দাঁড়াইয়া। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। যাইয়া দেখি দিনের নবী, দিনের পয়গাম্বর এক সিজদা দিয়া পড়িয়াছে আল্লাহর দরবারে। আল্লাহ বলেন ওগো দোস্ত শোনো মন দিয়া, এই মুহূর্তে সিজদা কানা লও না উঠাইয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেছো পাইয়া, সারা জীবন কেঁদেছো উম্মতি বলিয়া। হাসরের ময়দানে দোস্ত কাঁদতে দিব না, যাহা চাহা চাইবা তুমি ফেরত দিব না। সাফায়াতের বার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই মুহূর্তে সিজদা খানা লাও না উঠাইয়া। আরো যত নবী রাসূল হাসরের ময়দানে আফসোস করে মরবে তারা আল্লাহর দরবারে। নবী না হইয়া যদি উম্মত হতে পারলে এই জীবন ধন্য হতো হাসর মাঠেতে। এমন দয়ালো নবী আমরা চিনলাম না, বনের পশু নবী ছিল মানুষ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালিমা পড়ো রে মন কোরআন বল বল কাঁদেন নবী ইয়া উম্মতি। আমার উম্মতের কি হবে গতি রে, আমি নবীর প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছি, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। সত্যিকার অর্থে বলুন, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায় আছে? একটু জবান খুলে বলুন না আছে, আর একটু চিল্লায় বলুন না আছে। ওই নবীর পক্ষে প্রশংসা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর কেন করব, আমি এমন